তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা? আশা করি সবাই আসলেই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তোমরা তো আমার টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো ভিডিওটা কী নিয়ে। আর এখানে তো আমি নামছে হচ্ছে সেফ খেলার জন্য, কিন্তু এখানে নামছে হচ্ছে দুইটা এনিমি। আমি দেখি তাদেরকে মারতে পারবো নাকি আমি নিজেই মারা দেবো। আরে ভাই, কইতে কইতে আমার ড্যামেজও দিয়ে দিছে। আমি কি ওদেরকে মারতে পারবো? আমি তো সন্দেহ হইতেছে আমি যদি না মরা যাই। না গাইস, তোমরা কী হতেছে ভাই, মরা গেলে আর রিভাইভ পাবো না। ফ্রি ফায়ার গেমিয়া কিন্তু নতুন আপডেট দিছে। গেম স্টার্ট হওয়ার 5 মিনিট পর্যন্ত না মরলে আবার রিভাইভ পাওয়া যায়। তো আমরা কিন্তু মরার পরেও রিভাইভ পাবো আবার। সুতরাং আমরা আর একটা চান্স পাবো ম্যাচ খেলার। তো আবার জীবিত হব। আরে ভাই, দিছিলাম কত ভাই, 104। আমার মায়না দিছে, থাক কোনো ব্যাপার না ভাই। এখন সেভেন না, তারপরে হচ্ছে আর আমাদের চ্যালেঞ্জটা বলি। আমরা গোল্ড রয়্যাল থেকে যে বান্ডিলটা পাইছি, ওই বান্ডিল পরে এবং একটা কিল করার পর যে ইমোটটা পাইছি, প্রথম যে ইমোট, ওই ইমোটটা মারতে হবে একটা কিল করার পর। আর তো তোমরা তো চ্যালেঞ্জটা বুঝতেছই কেমন হইতে চলছে, তো দেখা যাক। আরে ভাই রে, এমন শুনে ম্যান ভাই, এর মনে নিড নাই ভাই, সরি ভাই। তা কোনো কিছু করার নাই ভাই, মারার পরে ইমোট দিতে হবে। তোমরা তো ভাই বুঝাই গেছো, এরকম এনিমি এক একজনকে মারবো আর ইমোট দিব। তো ইমোট দিই, তারপর আমরা এখান থেকে লুটপাট শেষ করে নিই, তারপরে এনিমি খোঁজার উদ্দেশ্যে যাবো। তো আমি লুট করার পরে যখনই এদিক দিয়ে গেছিলাম স্ক্যানার মারি, স্ক্যানারের মধ্যে বাইরে যায় একটা এনিমি। তো তাকে মারার উদ্দেশ্য নিয়ে আমি যখন যাইতেছিলাম তাকে মারার জন্য। এখানে একটাই আছে, আর কোনো তো প্লেয়ার থাকবে না, অন্য কিছু বলবো না, হওয়ার কথা না। তাকে জড়ি করতে পারবো ভাই, বুঝতে ভাই। কিন্তু এখান থেকে ভাই প্লাসমা পেলে প্লাসমা চালাই তোমরা, অনেক ড্যামেজ দেয় প্লাসমাতে। তো আমি তাকে মারার উদ্দেশ্যে যাইতেছিলাম। এদিক দিয়ে গেলে ভালোই হবে, এইটা দিয়ে গেলে ভালো হবে, স্লাইড দিয়ে অথবা স্লাইড দিয়ে গেলেই ভালো হবে। এদিকটার মাথার উপর দিয়ে নামলে এদিকটা আর কিছু বোঝার চান্স নেই। আর এই সামনে ভাই প্রগণে চার আমার রাশ, তো এদিকটা নাও ক্লিয়ার। তো আমার ইমোট প্রায় কমপ্লিট। হ্যাঁ গাইস, ইমোট আমার দেওয়া কমপ্লিট। তো আমরা সিনটা কাট করে যখন আমরা এখানে জোন চলে আসলো, আমরা যাবো, তখন দেখি একটা গাড়ি থেকে একটা ম্যাপ। কত ড্যামেজ দেওয়া লাগবে ওরে ভাই, প্রায় এখন 150 মতন ডিসি দেখা যায়। আর কয়টা শট দিলে ওই মরে। তো আমি আবার 100-এর মধ্যে এই প্রায় 300-এর উপরে ড্যামেজ দিয়ে তারপরে এটা মারা লাগছে। থাক। আরে ভাই, এনিমিগুলা কি ভাই, ফন্ডে চামড়া লাগে আসছে। তারপর আমরা সিন কাটতে চলে আসছি লাস্ট জনের মধ্যে। আমরা ভাই কি খারাপ, এই খারাপ দেখো ভাই, পিছে একটা লাইট নাই, এইখানে একটা দরজা, এইখানে ছিল, আবার এইখানে একটা লাইট নাই। পোকা মারছিল ভাই, দেখে থেকে দেখাও যাইতেছিল না কি মারবো। তো দেখা যাচ্ছে এইখান থেকে জানাও দিব না আবার। আমি যদি পারবো আর ভাই, আর মতো কয়টা আছে, আর মতো 4টে নিয়ে লাগবে। তাহলে তোমরা গাইজ ভাবো আমি কয়টা কিল করতে পারি, সর্বোচ্চ 5টা বা 4টা। না 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 ভাই, এখানে ভাই গ্রেনেড মারছে এনিমি। যাই হোক, আমি একটা সুপার এনিমির উপর রাজ দিব, এনিমিকে মারতে দিব। এনিমিটা কিন্তু এখান থেকে নিচে লেগেছে, এনিমিটা কিন্তু আমি ওই দেখো ভাই, আমি চাইলে কিন্তু স্কোপ করে হেডশট দিতে পারতাম না। আমি করছি কি, আমার ভাই জোরে ঢোকা লাগবো দেখে আমি তোমার এনিমিটা কাছে গেছি, তারপর এনিমিটা মারতেছি। আর এইখানে জোন ছিল দেখা, আবার এইখানে কাছে দাঁড়াইলাম, এইখানেও আবার জোন আসছে। এইখানে যদি আমি ইমোটটা মারতে চাই তাহলে জোনে কিন্তু ফাইকে দেবো। আর ওরা যদি এফজিএল থাকে ওদের কাছে, এফজিএল মানে কিন্তু আমি এখানে আমার ভিডিওটা একদমই শেষ। তাই তো আমি জোনের মধ্যে এসে মেরে দিতাম, ইমোটটা মেরে দিলাম।
তো আমি বুঝতেছি না ভাই, নিচে হচ্ছে একটা আমার, আমি হচ্ছে মাঝখানে পড়ে গেছি, নিচে একটা পার্মানেন্ট কভারে আছে, আবার আমার পাশে একটা পার্মানেন্ট কভার আছে, কোনায় তো নিয়ে এনিমি পড়ে আছে। ওই এনিমি দেখলে আইলাম আমি, এখানে আমি এনিমি পাই না। যাই হোক, এনিমি আমার সামনে গ্রেড মারতেছে, দিয়ে এমন যাতে যাই হোক ভাই, এটাকে মারা দিলাম। আর এইখানে এনিমিটাকে একটু ড্যামেজ দিয়ে ইমোটটা মারা দিলাম, কারণ আমি যদি ইমোট করতে থাকি তাহলে এনিমিটা ততক্ষণে আমি যদি ড্যামেজ না দিতাম এনিমিটা সরাসরি আমার উপর রাজ দিত। ভাই এখানে ফুল ড্যামেজ দিয়ে দিছি। যাই হোক, রাজ দিয়ে ওকে নির্যাতন করতে হবে গিরিট দিয়া। আর আমি যা বলতেছিলাম, ওই কিন্তু আমাকে রাজ দিয়ে মারা করতে পারতো, তার জন্য ভাই কিছু ড্যামেজ দিয়ে তারপরে ওকে মারা ফেলবি। আর এখানে কি ভাই, কি যেই পরিমাণে ওকে মারতাছি যে প্লিজ বল ভাই, ওই তারপরও কিছু বলতেছি না, কিল লাগাইছে চান্দু ভাই, অঞ্জলের চামড়া। তো ভাই মিনিমাম এখানে ওকে 150 উপরে ড্যামেজ দিচ্ছি, 200 এরকম ভাই। শেষমেশ ভাই নো কিল, ওই ভাই কি খায় ছিল আজকে জানি না। যাই হোক ভাই, শেষমেশ আমার চ্যালেঞ্জ কমপ্লিট বুইয়া। আর এখানে আমার 6 কিল সহ বুইয়া হয়েছে। তো তো গাইজ, তোমরা যদি এইরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে পার্ট কমেন্টে লিখো পার্ট 2 তোমাদের জন্য। এইগুলা বাই সেকেন্ড ভয়েস ওভার। আমার এজও অত না, বেশি না, আবার আমার বয়সও ওরকম না। তো তোমরা যদি ভাই আরও এতক্ষণ ধরে আমার ভিডিও দেখতেছো, আমি তোমাদের ভালো লাগছে এই ভিডিওটা, তো একটা ভাই সাবস্ক্রাইব আর লাইক করে, এরা তো চলেই বসবি। তো ভাই এর আরও যদি ভিডিও চাও